ফরিদপুরের পথসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন এনসিপি নেতারা। আজই রাজবাড়ী ও মানিকগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি। থমথমে গোপালগঞ্জে চলছে ২২ ঘন্টার কারফিউ। গতকালের হামলায় জড়িত সন্দেহে ১৪ জন আটক। সন্ত্রাসীদের ছাড় নেই, হুঁশিয়ারি ডিআইজির। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। আইন শৃঙ্খলার অবনতি ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না, বললেন রিজভী। ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছেন? তারেক রহমান। ১৭ জুলাই বদলে যায় আন্দোলনের দৃশ্যপট। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জনতার প্রতিরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। রণক্ষেত্রে পরিণত হয় পুরো দেশ। বগুড়ায় একই পরিবারের দুজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৪ জন। বৃষ্টি জলাবদ্ধতায় ক্ষতবিক্ষত চট্টগ্রামের বহু সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের আশ্বাস সিটি কর্পোরেশনের। ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের প্রাণহানি, অনেকেই নিখোঁজ। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এনসিপির জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। খুলনা থেকে রওনা হয়ে দুপুরে ফরিদপুর শহরে পৌঁছায় তাদের গাড়ি বহর। ফরিদপুরের সার্কিট হাউস থেকে পদযাত্রা করে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এদিকে এই সভায় অংশ নিতে সকাল থেকে জনতা ব্যাংক মোড়ে জড়ো হতে থাকেন স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করার কথাও রয়েছে নেতৃবৃন্দের। ফরিদপুরে কর্মসূচি শেষে রাজবাড়ী মানিকগঞ্জেও আজ গণসংযোগ পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে এবং আজকের এই পথসভার খবর জানাবেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, কিছুক্ষণের মধ্যেই তো কেন্দ্রীয় নেতারা সভাস্থলে পৌঁছাবেন, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। সেখানকার কি অবস্থা জানাবেন? সব থেকে বড় কথা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটি জানান। শুনতে পাচ্ছেন হিমেল? বৃষ্টি যে ফরিদপুরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। কিছুক্ষণ আগে কিন্তু আপনার এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের গাড়িবহর কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছে এবং তারা এই মুহূর্তে ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হবে এবং শোভাযাত্রাটি আপনার এই সভামঞ্চে এসে পৌঁছালেই আপনার হচ্ছে এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই সভা শেষে কিন্তু কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই আমরা স্টেজে দেখতে পাচ্ছি যারা কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন। এরপরে যারা নিহত তাদের কবরের জিয়ারত করার কথা রয়েছে এই এনসিপির কেন্দ্রীয় নেতাদের এবং একই সাথে কিন্তু আপনার হচ্ছে যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় ফরিদপুর জেলার কমিটির সেই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন। তার আগে কিন্তু আমরা যেটা বললাম যে তারা ফরিদপুরে এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে অবস্থান করছেন। সার্কিট হাউস থেকে পথসভা নিয়ে তারা বের হবেন এবং পথসভাটি এই সভামঞ্চে আসার পরেই কিন্তু এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি এনসিপির স্থানীয় নেতারা আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ হিমেল। এদিকে গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ২২ ঘন্টার কারফিউ চলছে। এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। তিনি ব্রিফিংয়ে আরো বলেছেন, গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ। বুধবার এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া,
ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জে। কারফিউর কারণে সকাল থেকেই বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সাধারণ মানুষ আতঙ্কিত, তারা জরুরি কাজ ছাড়া আর বাইরে বের হননি। আর রাস্তায় বেরিয়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। ১,৫০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি মোতায়েন রয়েছে ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ডের সদস্যরাও। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি সম্পর্কে জানবো, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে আছেন। সবুজ, গতকাল যেই এক পরিস্থিতি গেল গোপালগঞ্জে, এরপর তো ২২ ঘন্টার কারফিউ চলছে সেখানে, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং কিছুক্ষণ পরপরই পুরো শহর জুড়ে এবং এর বাইরের যে ৫টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলাতে কিছুক্ষণ পরপর পুলিশের, সেনাবাহিনীর এবং বিজিবির টহল দিচ্ছে এবং পাশাপাশি যেই স্পর্শকাতর যেই স্পটগুলো রয়েছে ১২ থেকে ১৪টি স্পট, সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গতকালকে থেকে যেই রকম থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, মানুষজনের মধ্যে ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে। মানুষজন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছেন, যদিও কারফিউ মানুষজনকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরেও মানুষজন পরিস্থিতি বোঝার জন্য টুকটাক বের হওয়ার চেষ্টা করেছিলেন সকালের পর থেকে, কিন্তু দুপুরের পর থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি পুরো শহর জুড়ে এক ধরনের শুনশান নীরবতা। মানুষজন আবারও যখন থেকে মূলত পুলিশের টহল বা তৎপরতা বেড়ে গিয়েছে তখন থেকে মানুষজনের মধ্যে একরকম শুনশান নিরাপত্তা বিরাজ করছে। তবে স্বস্তির জায়গা মূলত মানুষের মনে যে আতঙ্কটা ছিল গতকালকে থেকে, সেই আতঙ্ক কিছুটা কাটতে শুরু করেছে আজকে সকাল থেকেই। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকালে কারাগার পরিদর্শনে এসে সব কথা জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানফির হোসেন। বলেছেন, বুধবারের হামলার পর আর যেন ঝামেলা না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে নতুনভাবে কোনো হামলার শঙ্কা নেই। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা জানান, সেই সাথে হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতারেরও দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করল জামায়াত ইসলামী। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই এই ব্রিফিং ছিল এবং সেখানে তিনি বলেছেন, দেশে চলমান অস্থিরতা দেখেই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে, এই অভিযোগও তোলেন। তার অভিমত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি।